as Sunnah TV Invitation Media. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবির নামাজ বা সালাতুল লাইল 8-3-11 রাকাতে ছিল। এটাই বাস্তব, এটাই সত্য। আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার। দেখবেন অনেক ধরনের ফতোয়া আছে, 8 রাকাত নাই, 20 রাকাত আছে। তারা এই হাদিসটা যখন পেশ করা হয়, 8 রাকাতের হাদিসটা যখন পেশ করা হয়, তখন তারা অপব্যাখ্যা করে কয়টা তাহাজ্জুদ। অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আবি সালামা ইবনে আব্দুর রহমান যখন জিজ্ঞেস করে যে কাইফা কানা সালাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের সালাত কিরকম ছিল, সালাতুল লাইল কিরকম ছিল, কিরকম পড়তেন তিনি? যদি তাহাজ্জুদ হতো তো এই রাবি কেন জিজ্ঞেস করছে? এই তাবিন কেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন? তাহলে কত গোরা মাথার উপর আকাবিরদের হাত আছে, আকাবিরদের কথা ফেলতে পারবেন না, কারণ আকাবির বলছে 20 রাকাত, 8 রাকাত নাই। একবার 8 রাকাতের হাদিস অস্বীকার বা অপব্যাখ্যা করে 20 রাকাতও করতে হবে। এখানে কি জিজ্ঞেস করছে? বলছে কেমন ছিল রমজান, তার রমজান মাসের কথা কেন আসছে? তার রমজান মাসের কথা কেন জিজ্ঞেস করছে? তিনি জিজ্ঞেস করছেন যে রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কিরকম ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কি বলছেন? মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ রমজানের বাইরে 8-3-11 ছিল, এর বেশি ছিল না। ফালা তাসআল, এত সুন্দর করে তিনি নামাজ পড়তেন, এত লম্বা করে দীর্ঘ করে তিনি নামাজ পড়তেন। ফালা তাসআল, তুমি জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করুন। আমরা বলি না যে এটা জিজ্ঞেস করিয়েন না, এত সুন্দর হয়েছে, এটা জিজ্ঞেস করিয়েন। এত লম্বা এত সুন্দর করে তিনি নামাজ পড়তেন। অথচ এই হুজুরগুলো 20 রাকাতকে প্রাধান্য দেওয়ার জন্য 20 রাকাত পড়তেই হবে, 8 রাকাত পড়া যাবে না, এমন এমন ডাকাতে কুমিল্লাতে আছে। এমন একটা মসজিদের নাম আমি বলবো না, উপজেলার নাম। আমাদের একদিনই ভাই বলছে যে ও মসজিদে প্রথম থেকে ঘোষণা করে দিছে যে 8 রাকাত পড়লে 80 না, 20 রাকাত পড়লে 80। কত বড় ডাকাত, কত বড় জাহিল! সুন্নতি একটা আমলের বিষয় নিয়ে এত কঠোরতা, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘর থেকে দূর ঠেলে দিচ্ছে, আসতে বাধা দিচ্ছে। তার থেকে জালিমে কি হতে পারে? এত বড় জালিম, এত বড় জালিম! যদি কোরআন সুন্নাহর অনুযায়ী দেশ পরিচালিত হতো, আমি নিজে গিয়ে মামলা করতাম তার নাম। এই ডাকাতগুলো মসজিদে, যে মসজিদ থাকবে ওই মসজিদ থেকে সুন্নাত উঠে যাবে, এমনি উঠে যাবে। আল্লাহ হেফাজত করুন। এখানে কি বলছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু 8-3-11 রাত তিনি পড়তেন রমজানের বাইরে। অথচ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রেখে আমরা সাহাবীদের উক্তি বুঝতেছি। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, তার আমল রয়েছে, তার কর্ম রয়েছে, সেখানে সাহাবীদের দিকে কেন যাব? এই জন্য তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছে যে আমি বলতেছি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা বলতেছো আবু বকর বলছে, ওমর বলছে, কখন তোমাদের উপর আল্লাহর আসমান থেকে গজব নেমে আসে? আমি বলতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আর তোমরা বলতেছো ওমর বলতেছে, আবু বকর বলতেছে। আল্লাহ আমাদের বোঝাতে, এটাই বাস্তব। 8-3-11 রাকাত পড়ছেন, এটাই বাস্তব। 8-3-11 রাকাত পড়ছেন, এটাই বাস্তব, এটাই সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের বাইরে যারা দলিল দেখাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর দলিল দেখাচ্ছে, সেখানে কি বলা আছে? যে হাদিসটা পেশ করা, ওই হাদিসটা দুর্বল। যেখানে বলা আছে যে ওমরের জমানা করা হতো, খেয়াল করবে হাদিসে কি বলা আছে?
ওমর রাদিয়াল্লাহু আনহু জমানায় পড়া হতো 20 রাকাত, 41 টাকা পর্যন্ত পড়তেন। যখন তারা দীর্ঘ কিয়াম, দীর্ঘ লম্বা রুকু সেজদা শুরু আপনার পড়া শুরু করলো, তখন তারা ক্লান্ত হয়ে যেত। তখন তারা কি করছে, রাকাতের সংখ্যা বাড়া দিছে, রাকাতের সংখ্যা বাড়া দিছে। পড়া হতো, ওই হাদিসটা দুর্বল, তারপরও ওমরের জমানা পড়া হতো 41 পর্যন্ত পড়ানো আছে, আপনার 41, 39 পর্যন্ত কোন কোন রেওয়াতে পড়ানো এসেছে, কিন্তু 41 আর 39 কথা বলে না, শুধু ওই 20 এক গিয়ের পরে আছে। দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, ওমর রাদিয়াল্লাহু কি বলছেন, সাইদ ইবনে ইয়াজিদ তিনি বলছেন যে আমারও, দেখেন আমরমূলক শব্দ ব্যবহার করছেন কেন, যে আমারও ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ দিয়েছেন উবাই বিন কাব তামিম আদ-দারিকি, তারা যেন আইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাতিন, তারা মানুষদেরকে যেন 8, 3, 11 রাকাত পড়ায়। তারা বিভিন্ন জায়গায় সিটি বিটি নামাজ পড়ছিল, একসাথে করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু 8, 3, 11 রাকাত পড়ার জন্য তিনি আদেশ দিয়েছেন। এই হাদিস দেখেই না, মুয়াত্তা মালিক হাদিস, এই হাদিস পড়েই না, এই হাদিস পড়লেও দেখে না, চোখে দেখে না, দেখবে কেন, তো আল্লাহ তার ছোট আন্দা, হ্যাঁ, সে তো 20 রাকাতের পড়ার জন্য অকাট্য দলিল, অকাট্য কথা, তার অকাট্য আপনার বান্তর দলিল নিয়ে বসে আছে, বান্তর দলিল নিয়ে বসে আছে। এটা সুন্নতের বিষয়। এই ডাকাতগুলো এটা নিয়ে বাড়াবাড়ি করে মুসুর থেকে মানুষ বের করে দিচ্ছে। সংখ্যার দিক দিয়ে কোয়ালিটি মেনটেন যদি করে, তাহলে 8, 3, 11 রাকাত হলো আকরাবু সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছাকাছি। ওমর রাদিয়াল্লাহু আনহু কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করবেন না, কখনো তিনি এই কথা বলবেন না যে 20 রাকাত পড়ার জন্য, তিনি কখনো বলবেন না এই কথা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যেখানে 8, 3, 11 রাকাতের কথা আছে। এবং জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস, এটা সহিহ ইবনে খুজাইমাহ আছে, ওখানেও তিনি বলছেন যে আমাদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8, 3, 11 রাকাত নামাজ পড়ছেন। দেখেন হাদিস, এখানে আরো স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ ওয়া আনতুম তাসমাউন, তোমরা আল্লাহর অনুগত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, অন্যদিকে ফিরে যাইও না। অথচ তোমরা জানো যে 8, 3, 11 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, তোমরা অন্যদিকে কেন মত দিচ্ছ? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে আপনার হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল রয়েছে, সেটাকে সেরানোর দিকে চলে যাচ্ছে। আপনারা বলেন যে কোয়ালিটি যদি মেনটেন করে, আর যারা 1 ঘন্টা পড়লো 20 টাকা, আর যারা 8 টাকা পড়লো 1 ঘন্টা, কোনটা ভালো? 8 টাকা ভালো না? অবশ্যই 8 টাকা ভালো। আল্লাহ আকসা শব্দটা ব্যবহার করেন না, আল্লাহ আহসান শব্দটা, আকসা শব্দটা আল্লাহ সুবহানাহু প্রশংসা করেন না, আহসান শব্দের আল্লাহ সুবহানাহু প্রশংসা করছেন। আল্লাহ কোয়ালিটি দেখবেন, হ্যাঁ, আল্লাহ কোয়ালিটি দেখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সালাত যারা কোয়ালিটি মেনটেন করে, সংখ্যার দিক দিয়ে 8 টাকা পড়ে, তারা আকরাবু সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কাছাকাছি। এটাই বাস্তব। আপনি মেনে নিতে সমস্যা কোথায়? আপনি পারবেন, করবেন, 20 টাকা পড়বেন, আমি মানা করতেছি না। সলাতুল লাইল মাসনা মাসনা, 2 করে রাতের নামাজ আপনি পড়তে পারেন, 20 পড়েন, 30 পড়েন, 39 পড়েন, 40 পড়েন, কিন্তু যারা 8 টাকা পড়তেছে, সংখ্যার দিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করতেছে, তাদেরকে কেন বাধা দিচ্ছেন? তাদের হাদিসকে কেন উপেক্ষা করতেছেন? আমি তো ওটা হারাম বলতেছি না, 20 টাকাতের হাদিস, 20 টাকাতের সালাত আমি হারাম বলতেছি না, পড়েন। কিন্তু যারা কোয়ালিটি মেনটেন করে 8 টাকাত পড়ে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কিয়াম রুকু সিজদা করতেছে, তারা হলো সবচেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মত আমরা হতে পারবো না কখনো, তারপরে সংখ্যার দিক দিয়ে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা হবে। কেন আপনি বাধা দিচ্ছেন? কেন